হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। তো আজকে দেখতে পাচ্ছ একটা অন্য জায়গায় রয়েছি। গেস করতে পারছো কোথায় আছি কি না আছি? তো এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাট, মানে আমাদের নতুন ফ্ল্যাট, মানে আমার আর দীপুর নতুন ফ্ল্যাট। আর যেখানে আমরা বিয়ের পর থাকবো। আর আজকে হলো সেখানে নারায়ণ পূজা, আজকে হলো গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমার দিন আমরা ভাবলাম যে নারায়ণ পূজাটা করে নেওয়া যাক ঘরের জন্য। তো অনেক দিন ধরে পুজো করবো করে সময় হয়ে উঠছিল না ঠিকঠাক করে। নতুন টিভিও এসে গেছে। আর এটাতে একটা জাস্ট নর্মাল একটা জাজিম পাতা আছে, খাটও এসে যাবে দুদিন পর, আলমারিও এসে যাবে, ঘরটা সুন্দর সুন্দর ভরা হবে। আর এখন গেছে একটু কিছু বাজারহাট করতে। আর আমি ততক্ষণ এখানে পুজোর যা সামগ্রী লাগবে, যা জোগাড় করা, সেগুলো জোগাড় কিছুটা করে নিচ্ছি। অলমোস্ট আমার হয়ে গেছে। আর এখন চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখানে ঠাকুরের আসনটা এইভাবে বসিয়ে দিয়েছি, ঠাকুরের ফটোটা আসবে তখন বসাবো। আর এখানে সব এরকম সামগ্রীগুলো রয়েছে, এগুলো সব পিসির বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু পিসির বাড়িও কাছে। আর এখন হচ্ছে ডাবগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যাতে সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। কলার পাতা নিয়ে এসেছি, এতে কিছুটা সাজিয়ে দেব। আর এখানে আমার পুরতল দেওয়া হয়ে গেছে ঘটে, এইগুলো দ্বার ঘট রেডি করছি এখন। আর মাটির থালা, মাটির গ্লাসও এনেছি, আর বাকি সব কিছু রেডি করছি। তো এখানে আমার সব কিছু রেডি অলমোস্ট হয়ে গেছে। ওখানে খাবারগুলো আছে, ওগুলো সাজিয়ে দেবো। মানে এখানে তো অ্যাকচুয়ালি এটা আমার এমটি ফ্ল্যাট, আর এমটি ফ্ল্যাটের সব কিছু ব্যবস্থা এখন আমার নেই। যার জন্য পিসির বাড়ির সামনে পিসির বাড়ি থেকে পুজোর বাসন কোসনগুলো নিয়ে এসেছি, কিছুটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এইভাবে করে জোগাড় করে করছি। আর সব বাসন কোসন একবারে এনে নেওয়া পসিবল না এখন, তাই জন্য কলার পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। তো এইভাবেই করবো। এখন হচ্ছে সিন্নিটা হবে, নারায়ণ পূজার মাস্ট হলো সিন্নিটাও রেডি করবো। তো চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডাবের প্রচুর এখন দাম মার্কেটের, মানে দামের থেকে বড় কথা, আমি ডাব সকালবেলা 6টায় উঠেছি আজকে, কিন্তু ডাব আমি পাচ্ছিলামই না। মানে পুরো কালীঘাট ঘুরেছি, কালীঘাটেও পাইলাম না। লাস্টে আমি খুব চিন্তায় ছিলাম। এখন দেখলাম যে বেহালা থেকে আসার সময় যে পেয়েছি, আমার এই বাড়ির কাছাকাছিতেই ডাবটা পেয়েছি। বলে না, যদি সত্যি মন থেকে ঠাকুরকে স্মরণ করে কিছু উৎসর্গ করা হয়, ঠাকুর তোমাকে নিরাশ কোনোদিনই করবে না, সে ঠিক জোগাড় করে দেবে। এত ক্রাইসিসের মধ্যে আমি ঠিক ডাব পেয়েছি। মানে জানি না আজকে কেন, এত রবিবার, তার মধ্যে ডাব পাচ্ছিলাম না, তাও পেয়ে গেছি। नमो माधव माधव वाची माधव माधव शरद साधव शरकेश्वर जय श्री माधव नमोस्की माधव नमोस्की माधव नमो सर्व मंगल मंगलम पारणं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वे कर्मे कारय नीति गंध पुष्पे ओम आदर्शतानवदे गंध ओम स्वस्ति भवन्ति प्रभुन्तो ओम स्वस्ति भवन्ति प्रभुन्तो ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मि नगर साधिना लभद पुजन गुरुभगा श्री श्री सत्यनारायण पूजा कर्मणि ओम पुण्य रिद्धिं भवन्ति प्रभुन्तो ओम रिद्धिं भवन्ति प्रभुन्तो ओम रिद्धिं भवन्ति प्रभुन्तो ओम रिद्धिदां ओम रिद्धिदां ओम रिद्धिदां। তো গাইস, এখানে যজ্ঞের জন্য ঠাকুরমশাই এখন যজ্ঞকুণ্ডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এখানে যেহেতু পাশে গান চলছিল, তাই জন্য কপিরাইট চলে আসবে, তার জন্য আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে এইভাবেই। আর তাছাড়া সবাই এখানে কথা বলছিল, আশেপাশে সবাই যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা প্রত্যেকে এসেছিলেন, এসে আমাদের পুজো দেখছিলেন। কিন্তু আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার্সের লোকেরাই আসতে লেট করেছিলেন, কারণ কি প্রত্যেকের বাড়িতেই কাজ ছিল,
মাকে সব গুছিয়ে আসতে হয়। দেখো সবাই আমাদের আশেপাশেই থাকে, তারা প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকে এসে পিছিয়ে পিছিয়ে আমরা এসেছি। ওম ভুবঃ স্বাহা ওম স্বাহা ওম ভুর্ভুবঃ স্বাহা। अब लग रहा है छठ पूजा में। ओम श्री विष्णवे स्वाहा इदं श्री विष्णवे ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवो चक्षुरासदं ओम श्री विष्णवे स्वाहा इदं श्री विष्णवे ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवो चक्षुरासदं ओम श्री विष्णवे स्वाहा इदं श्री विष्णवे। ओह क्या लग रहा है। विष्णु विष्णु दशदुर्ग श्रावणी मासे शुक्ल पक्षे पूर्णमाश्चन्ति तो नाम गोत्रটা বলো। सर्वपच्छन्ति सर्वबाधविमुक्ति विभुग सर्वग्रह सर्वरिष्ट प्रश्नता नाना पूजन पूर्वक श्री शिशुक्त नाम पूजा परमहं श्री होम परमाणि करिष्यामि। 2,000 years later. তো এখানে পুজো সুসম্পন্ন হয়েছে খুব ভালোভাবেই। তারপরে সবাই এসেছে, সবাই এসে এখানে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছিলো। সবাই এসে এখানে খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছে, কারণ কি বেশিক্ষণ না খেয়ে কেউই থাকতে পারে না। আমার দুই ফ্যামিলির মধ্যে কেউই বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। আর এখানে পাপা তার মেয়েকে নিয়ে খেলছে, এটা হচ্ছে দীপুর মেয়ে বলে কথা। আর এখানে দেখো সবাই খুব বেশ ভালো করে, মাম্মি এখানে ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলো, আর সবাই খুব আনন্দ করে খাচ্ছিলো। চিনু কই? চিনু তুমি কোথায় এসছো? চিনু তুমি কোথায় এসছো? না থাক, রাস্তাঘাটে বেরোবে। তারপরেই বন্ধুরা দেখো দেখো এটা কি হচ্ছে। আমাদের বাড়ির এটা পরম্পরা, জানো তো, যাই কিছু হয়ে যাক না কেন নাচ গানটা কিন্তু বাদ যাবে না। যেমন আমার বাপের বাড়ি সেমনি আমার শ্বশুর বাড়ি। তো নারায়ণ পুজো হয়েছে তো কী হয়েছে, তার সাথে নাচটা কেন বাদ যাবে? আর এখানে গান চলছিল বলে কপিরাইট আসবে বলে আমি তার জন্য ভয়েসটা দিতে পারিনি, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমার মা বসে বসে হাততালি দিচ্ছে, শাশুড়ি আর বোন দুজনে মিলে একদম ঠুমকা লাগাচ্ছে, মাস্ট ভোজপুরি গানের ঠুমকা লাগাচ্ছে। আর দেখো এখানে কত খাওয়ার, আর বেসিনটার কি অবস্থা। মানে এটা হচ্ছে পুরনো বেসিনটা, আমি এটা চেঞ্জ করব, বিকজ এখানে জলের না খুব বেশি আয়রন, যার জন্য বেসিনটার এই অবস্থা। আর এটা এখন সব খাবার দাবার সব কিছু রয়েছে, সবাই এখানে মুড়ি, আলুর চপ, বেগুনি সব এখানে আনা হয়েছে। আর সবাই মিলে মিলেমিশে বিকেলবেলা বেশি খাওয়া হচ্ছে, বলছে বিকেলবেলার টিফিন। এখানে আমার চিনি সোনা খুব মন দিয়ে, আমার বাবুর মতনই আমার চিনি সোনাটা খায়, আমার ম্যাঙ্গোও খায়। দুজনে মিলে মুড়ি খেতে খুব ভালোবাসে, ঠিক যেমন আমার বাবু খেতে ভালোবাসে। বাবুকে তো আমি কোনোদিন বলতে পারবো না, বাবু থাকবে আমাদের সবার মাঝে, ওকে দেখে আমি আমার বাবুকে খুঁজে পাই। আজকে সারাদিনে পুজো টুজো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু খাবারগুলো যেগুলো ছিল সেগুলো একটু গরম করছি, দাদার বৌদি আসছে বলে। আর আমার এখন অবস্থা একদম বিধ্বস্ত। এখন দেখতেই পাচ্ছি দেখো ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছি, তাতে খাবারগুলো গরম করছি, কারণ কি এখানে আমার তো কিছুই নেই, সব তৈরি হবে, এখানেও অনেক কিছু তৈরি হবে যার জন্য। আর এখন চলো গাইস দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে ঘরটা একটু অগোছালো রয়েছে, এখনও গুছিয়ে নিই, পরিষ্কার টরিষ্কার করে নিই। আমার ছোট্ট ঘর ছোট্ট মতন করে আমরা সুন্দরভাবে থাকতে চাই আর ভালোভাবে থাকতে চাই, আর তোমাদেরকেও পাশে আমাদের থাকতে হবে। আর চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন আমার ওই বাড়িতে পুজো টুজো হয়ে গেছে, আর এখন আমি আমার ব্লগটাকে এন্ড করব, কারণ কি ওখানে আমার ব্লগটাকে এন্ড করা হয়নি, কারণ কি আমার বাড়ি আসারও তাড়া ছিল, রাতও হচ্ছিল, সবাই চলে গেছিলো। আর দীপু তো পুরো আমার ভরসাতেই একদম ঘর ফেলে চলে গেছিলো যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়ে ঘরে তালা বন্ধ করে রিটার্ন আসবে। তা আমি সেই করে রিটার্ন আসলাম। আর আমার চিনি সোনাই আমার সাথে ছিল, চিনিকে নিয়ে আমি আবার রিটার্ন চলে এসেছিলাম। দাদা বৌদি
গেছিলো, ওরাও বেরিয়েছে, একসাথে বেরিয়েছি, ওখান থেকে পিসির বাড়ি গেলাম, পিসির বাড়ি থেকে আবার বাড়ি চলে এসেছিলাম। যতই হোক নিজের ঘরের মতন আনন্দ বা ঘুমের মজা কোথাও আসবে না। আর যেহেতু এখন ওখানে শিফট করিনি, তাই জন্য একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আর এখন তো শিফট করার কথা না, শিফটটা করবো হচ্ছে বিয়ের পর। তো এখন আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো চলো টাটা, বাই, গুড নাইট।